ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 26 ডিসেম্বরের প্রি মার্কেট নিউজ নিয়ে কিছু আলোচনা করব। নিফটি আগের দিন 24 ডিসেম্বরে 23,800কে রেজিস্ট্যান্স নিয়ে সারাদিন কনসোলিডেট করলো, কোনো মুভমেন্ট ছিল না। তো আজকের জন্য নিফটির 23,650 লেভেলটা খুব ইম্পর্ট্যান্ট। এটা নিফটির 200 ডেজ মুভিং অ্যাভারেজ। যদি এর নিচে নামে তাহলে আরও নিচে নামবে, এটা আশা করা যায়। এছাড়া 23,800তেই সব থেকে বেশি কল রাইটিং পুট রাইটিং রয়েছে। দেখা যাক আজকে নিফটি এক্সপায়ারি কী মুভ আজকে নিফটি দেয় কোন দিকে। এছাড়া ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 51,430 থেকে 51,150 লেভেলটা খুব ইম্পর্টেন্ট লেভেল। 51,150-এর নিচে নামলে আরও নিচে নামতে পারে। সেন্সেক্সের ক্ষেত্রে 78,300 নিচের দিকে আর 78,600 উপরের দিকে, এই রেঞ্জটা খুব ইম্পর্টেন্ট। আমি আশা করছি না আজকে মার্কেট খুব একটা উপরের দিকে আপওয়ার্ড মুভমেন্ট কিছু দেবে। আজকেও কনসলিডেটই করার কথা। ইন্ডিয়ান মার্কেটে নেগেটিভ ইমোশন রয়েছে। Q3 যে আর্নিংস ডাটা সেটা খুব একটা ভালো হবে বলে এক্সপার্টরা আশা করছেন না। Q1 Q2 এর থেকে হয়তো বেটার হবে, কিন্তু এমন নয় যে মার্কেটে খুব পজিটিভ ইমোশন রয়েছে এটার জন্য। এটা নিয়ে যথেষ্ট কনসার্ন রয়েছে, ইউনিয়ন বাজেট নিয়ে কনসার্ন আছে। তো সেই জন্য বলছি আজকেও কনসলিডেট করারই কথা মার্কেটে। এছাড়া যদি আমরা গ্লোবাল মার্কেট দেখি, সেখানে পজিটিভ ইমোশনই রয়েছে। ডাউ জোন্স কিছুটা নেগেটিভ হলেও S&P 500, ন্যাসড্যাক এগুলো সবই পজিটিভে রয়েছে। এছাড়া আমাদের সেক্টর দেখলে টেলিকম ইন্ডাস্ট্রির জন্য একটা ব্যাড নিউজ রয়েছে, কারণ আমাদের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া থেকে যেটা ম্যান্ডেটারি করেছে সেটা হচ্ছে এমন একটা প্যাক ওদেরকে বের করতে হবে যেখানে মোবাইল ডেটা এক্সক্লুডেড থাকবে। শুধুমাত্র SMS আর কলের জন্য একটা আলাদা করে প্যাক বের করতে হবে, যেটা ওদের এখন নেই। মোবাইল ডাটা ছাড়া কোনো প্যাকই আমরা দেখতে পাই না। কিন্তু যারা ফিচার ফোন ইউজ করেন, রেকর্ড বলছে যে 15 কোটি ইউজার এখনও ফিচার ফোনে রয়েছে। তো ওদেরকে এক্সট্রা মোবাইল ডেটার জন্য আলাদা করে টাকা পে করতে হয়। সেটা পে করতে হবে না যদি ওরা আলাদা করে SMS আর কলের জন্য শুধু এইরকম ডেটা প্যাক বার করে। তো সেটা আমাদের কাস্টমারের জন্য খুব একটা পজিটিভ নিউজ, কিন্তু টেলিকম ইন্ডাস্ট্রির জন্য পজিটিভ নিউজ নয়, কারণ ওদের অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার সেটা কমে যাচ্ছে। তো ওটা একটা নেগেটিভ নিউজ। পরের দিকে এই স্টকগুলো আমাদের নজরে রাখতে হবে। এছাড়া মেটালের ক্ষেত্রে একটা পজিটিভ নিউজ আছে। আমাদের যেহেতু মেটালের ইম্পোর্ট ট্যাক্স বাড়ানো হয়েছে, সেই জন্য ডোমেস্টিক যে মেটাল কোম্পানিগুলো রয়েছে তাদের ক্ষেত্রে একটা পজিটিভ নিউজ, কারণ ওদের হয়তো বাইং সাইডটা বেশি দেখতে পারি আমরা। এছাড়া অয়েল অ্যান্ড গ্যাসেরও পজিটিভ, আগের দিন খুবই পজিটিভ ছিল অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর, কারণ উইন্টারে হিটিংয়ের জন্য অয়েল আর গ্যাসের ডিমান্ড খুব বাড়ছে, সেই জন্য এই সেক্টরটা পজিটিভে রয়েছে। এছাড়া আমাদের মিউচুয়াল ফান্ডের জন্য পজিটিভ নিউজ আছে। 17 কোটি টাকা মিউচুয়াল ফান্ডে এক্সট্রা অ্যাড হয়েছে নেক্সট ইয়ারের জন্য, এটা খুবই পজিটিভ নিউজ মিউচুয়াল ফান্ডের জন্য। এছাড়া আমরা যদি সিলভার দেখি, সিলভারের ক্ষেত্রে হলমার্ক, গোল্ডের যেমন হলমার্ক রয়েছে সেরকম সিলভারেও হলমার্ক রাখাবার কথা হচ্ছে। তো এটা সিলভারের জন্য একটা পজিটিভ। এবার 89,000 যতক্ষণ না ক্রস করছে সিলভারের বুলিশ মুভমেন্ট অতটা বোঝা যাচ্ছে না। ক্রুড স্টেবিলি রয়েছে। এছাড়া গোল্ডের ক্ষেত্রে 75,500 to 600 এই লেভেলটা খুব ইম্পর্ট্যান্ট। এই লেভেলের হয় নিচের দিকে নয় উপরের দিকে কোনো মুভমেন্ট থাকলেও থাকতে পারে। তো আজকের রিপোর্ট আমি এইখানেই শেষ করছি। প্লিজ আমার এই রিপোর্টের ওপর নির্ভর করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আর কারণ আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার বা অ্যানালিস্ট নই। আমি শুধুমাত্র আমার নিজের ইন্টারেস্টের জন্য আর আপনাদের কিছু ইনফরমেশান দেওয়ার জন্য এই ভিডিও করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।